ফেব্রুয়ারির 7 তারিখে সে আমাকে যে ডিভোর্স পেপার পাঠিয়েছে সেটাতে দেখলাম যে সে ডিভোর্স করেছে 2019-এর মার্চের 4 তারিখে। তার মানে 7 বছর আগেই সে আমার স্বামী না, সে আমার জন্য অবৈধ। বা আমি তো জানতাম সে আমার স্বামী। আমি তো সে যাই কিছু করুক, আমি যেহেতু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার বাচ্চা নিয়ে আমি সম্মানের আশায় আর আল্লাহ দিকে তাকায় আমি সহ্য করতেছিলাম। কিন্তু সে তো জানে সে আমার স্বামী না, সে তো আমার জেরা করেছে, জেনার মতো পাপ আমাকে করেছে। আমি তো সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, আমার মেয়ে অলরেডি 8 বছর হয়ে গেছে। যতবার সে আমাদের বাসা হয়ে গেছে আমিও তো সেই সব ছবি ফেসবুকে পোস্ট করছি। আজকে সবাইকে সে জানিয়েছে যে সে 7 বছর আগে আমাকে ডিভোর্স করছে। 7 তারিখে আমাকেও কাগজ পাঠিয়েছে, আর বাকি সবাইকে জানিয়েছে। যেখানে সে ব্যবসা করে তাদের সাথে আমিও ব্যবসা করি। এখন আমার মেয়ে যে জানলো, আমার 8 বছরের বাচ্চাটা যে জানলো যে তার বাবার সাথে সে তো এখন বুঝে এটা যে 7 বছর আগে ডিভোর্স হয়ে থাকলে তার বাবার সাথে আমার যে সময়টা কেটেছে সেটা অবৈধ, সেটা না যায়। আমার বাচ্চাই সমাজে মুখ দেখাবে কীভাবে, আর আমি আজকে সমাজে মুখ দেখাবো কীভাবে? আমি এটা ন্যায় বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। আজকের যে আসামি জয়নুল আবেদিন খোকন, ইনি একাধিক নারীতে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার বিষয়টা জানতে পারিয়া উনি ওনার মেয়ের সম্মান এবং ওনার সামাজিক সম্মান রক্ষার্থে আলাদা থাকার ডিসিশন নিয়েছেন। কিন্তু উনি তো জানেন ওনার স্বামী ওই জয়নুল আবেদিন খোকনের যখনই প্রয়োজন মনে হয় ওনার বাসায় যান, ইচ্ছায় অনিচ্ছায় স্বামী স্ত্রীর রূপে বসবাস করেন। কিন্তু সর্বশেষ বিগত 31/12/2025 তারিখে ওনারা স্বামী স্ত্রীর রূপে থেকেছেন। এরপরে উনি আবার জানতে পারেন যে উনি ওই সেই আগের সেই পরনারীতে উনি আসক্ত, মদ্যপতে আসক্ত, যার বিষয়টা উনি জানতে পারে। ওনাকে যখন কোয়ারি করলেন আসামি বলল, তোর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, তোর তো আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি।